এই বাবা, বাবারে তোমার বাড়ি কি এই গ্রামে তো না? এই সাইডে পড়তে। আচ্ছা, যাই হোক বাবা, আমি কিন্তু আসলে আমি পাগলা বাবার শিশু, কিন্তু দেখি তোমার হাতটা দেখি রে বাবা। বাবা তুমি কিন্তু খুব সহজ সরল মানুষ, তোমার কিন্তু মনটা খুব খোলা, তুমি মানুষকে বিশ্বাস করো কিন্তু মানুষ তোমাকে বিশ্বাস করে না। এই জন্য কিন্তু তোমার কিন্তু তোমার মনটা কিন্তু অশান্তি। কথা ঠিক না বেঠিক? বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ। আল্লাহ। আচ্ছা, এই 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 যে এই নামগুলো নেওয়াটা খারাপ না ভালো? ভালো। তাহলে আমার কথা বিশ্বাস করলে বাবা? হ্যাঁ, তোমার হাতের মধ্যে যেটা দেখতেছি, তোমার এই যে হাতের যেটা রেখাগুলো দেখতেছি, কিন্তু তুমি মানুষের কিন্তু ধার দেনা কিন্তু তুমি তুমি ঠিক করো, কিন্তু মানুষের কাছে যেটা টাকা থেকে আনো সেই টাকাটা তুমি ঠিক পরিশোধ করো না। এই জন্য গ্রামবাসীরা কিন্তু তোমাকে বেশি ভালো পায় না। বলো কথা ঠিক নেবে ঠিক? কথা একদম ঠিক। ঠিক করছি বাবা। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহুম্মা। আল্লাহ। আরে বাবা, এই যে কথাগুলো করতেছি, এই কথাগুলো ঠিক নেবে ঠিক? একদম সম্পূর্ণ ঠিক কথা। চায়া খেলি পেট ভরে, হুম। আর চুরি করে খালি পিঠ ভরে। তাই বাবারে, আমি তোমার যেটা লক্ষণ দেখতেছি, কিন্তু লক্ষণটা কিন্তু ভালো দেখতেছি না, কিন্তু সামনে কিন্তু তোমার কিন্তু বহুত খারাপ আছে। কিন্তু এই খারাপ থেকে ট্যাক্টর হলি ফেরে পাবো, তোমার কিছু কাম করা লাগবে বাবা। হ্যাঁ, তোমার কিন্তু বাড়িতে কিন্তু অশান্তি, তোমার বাড়িতে কিন্তু কথায় তোমার কথা কেউ নেয় না। তুমি উচিত কথা বলি পারে, তারা কিন্তু তোমার এই উচিত কথা রেখে তারা খারাপ পায়। বলো কথা ঠিক নেবে ঠিক? ঠিক। ঠিক করছি তো বাবা? একদম ঠিক কথা। হ্যাঁ, কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহুম্মা। আল্লাহুম্মা। হ্যাঁ বাবারে, তোমার কিন্তু এই গ্রামের মানুষের কাছ থেকে তুমি যতই তুমি বিশ্বাসী কথা পাও, কিন্তু তোমাকে কেউ বিশ্বাস করে না। কথা ঠিক না ব্যাটি? একদম ঠিক। ঠিক করছি তো বাবা? আমার ওস্তাদে করতো, আমি বকুরে তোমার এই যে হাত দিতেছি, কিন্তু আমি তোমার প্রস্তাব 10টা টাকাও নিব না। কিন্তু আমার এই তালুকের ভিতরে কতগুলো গাছ আছে, কিন্তু এই গাছটা আমি তোমাকে হাতে দিই, এই গাছের বিনিময়ে তোমাকে আমি 10টা টাকাও নিব না বাবা। আমার ওস্তাদের নিষেধ, তাই আমি কিন্তু এই গাছটা আমি বিক্রি করি না। তুমি যদি হাদিয়া স্বরূপে আমাকে যদি খুশি হইয়া আমাকে 10টা টাকা দাও, আমি অতই খুশি, কারণ আমার পেট আছে। এই পেটের জন্যই কিন্তু আমি বহু গ্রামে গ্রামে যাই, মানুষের হাত দেখি কবরেজি করি। তো বাবারে, আমি তোমার কথা টাকা নেব, তবে বাবুরে মানুষের মধ্যে চলবে, কিন্তু ভালো ব্যবহার করো, কিন্তু তোমার খেট খেটে মেজাজ আছে। কথা ঠিক নেবে ঠিক? একদম ঠিক। ঠিক করছি তো বাবা? আমার কথা বিশ্বাস করছাও? 100% বিশ্বাস করছাও? 100% কোনো জায়গায় শুনবো নাই? বিসমিল্লাহ। কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে সাধু বাবা রাহেন, মেলাক্ষণ ধরে আপনি গো আর আগুরি কথা কইতেছেন, আমি শুনতেছি। একটু আমার আত্মা দেহা কনছে আমার ভবিষ্যৎ কি? বাবারে, আমার ওস্তাদে কইছে যে যে উপজা হাত দেখায় হ্যাঁ, তার হাতটা দেখো না। দেখি বাবা, তোমার হাত উপরে দেখি বাবা। আমি ভালো মানুষের হাত দেখি না, আমি আলতো ফালতো মানুষের হাতই দেখি। বুঝো নাই বাবা কথাটা? আলটু ফালটু মানুষের হাত দেখেন, ভালো মানুষের হাত দেখেন না। না বাবা, আমি ওই ধরনের আমি কই নাই। হ্যাঁ, আমি সেই সৌভাগ্যবান এই মানুষ বাবা। গ্রামে এসে সহজ সরল মানুষের কাছ থেকে আগুরি কথা কয়া কে অবসা লুটপাট করা ধরছেন, কামাই করে খাহারেন না। একটা কামলা দিলে 500 টাকা পাওয়া যায়, এই কাম করা বাদ দিয়া কি সুন্দর বেশ সাধু বেশ নিয়া আগুরি কথা কয়া মানুষকে ফলি বলি দিয়ে ঠেয়া ইনকাম করে খাওয়া ধরছ না। যাও বাচ্চা যাও, ধান কেটে কামলা দিয়া খাইবা বুঝছাও, এই গ্রামে জানি আর দেখি না। বেশি ভালো করলি না রে বাবা, এত তোর ক্ষতি হবো রে বাবা। কথা কইতেছ আর যাবি না নাই না স্যান্ডেল খুলমু।